বাবা মায়ের সাথে সন্তানের যেমন নারীর সম্পর্ক, তেমন একজন শিক্ষকের সাথে শিক্ষার্থীর রয়েছে আত্মার সম্পর্ক। শিক্ষার্থীর আত্মবিকাশের ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা যেমন অপরিসীম, কিভাবে সেই সম্পর্ক নিবিড় করা যায়। শিক্ষার সাথে সাথে একজন পড়ুয়ার অভ্যন্তরীণ গঠনের পরিসরে শিক্ষকের ভূমিকা কেমন হওয়া প্রয়োজন, সেই সমস্ত বিষয় নিয়ে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। বিগত 2 বছরের মতো এবছরেও জিআইএস গ্রুপের অন্তর্গত নারুলা ইনস্টিটিউট অব টেকনোলজি কলেজের পরিচালনায় কলেজের অডিটোরিয়াম হলে শিক্ষক সম্মেলনের আয়োজন করা হয়। বই, ক্লাসরুম, রুটিন, শাসন, এই প্রতিটি শব্দের সাথেই অভ্যস্ত হয়ে ওঠে একজন ছাত্র। একটা বাধা ধরা নিয়মের বেড়াজালে সাধারণত সম্পন্ন হয় একটা শিক্ষার্থীর পড়ার সিলেবাস। কিন্তু শত নিয়মের মাঝে হারিয়ে যাওয়া পড়ুয়ার সত্তা, পড়ুয়ার মানসিক বিকাশ, প্রতিভা, সেগুলো চাপা পড়তে পড়তে শিক্ষাদানের সাথে সাথে শিক্ষকের ভূমিকা পড়ুয়ার সার্বিক বিকাশের পথে নির্দেশক হওয়া প্রয়োজন। আর এই সমস্ত একাধিক বিষয়গুলো নিয়ে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। প্রথাগত নিয়মের বাইরে বেরিয়ে একজন ছাত্রকে কিভাবে স্বাভাবিক পরিস্থিতির মধ্যে দিয়ে গড়ে তোলা যায়, এই সমস্ত বিষয় নিয়ে বিভিন্ন পর্যায়ে বিভক্ত করে সম্পন্ন হয় এই দিনের এই সম্মেলন। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সূচনা হয় এই সম্মেলনের। এর পাশাপাশি উপস্থিত অতিথিদের সম্বর্ধনা পর্ব শেষ হলে সচেতনতামূলক এই আলোচনা সভা শুরু হয়। রাজ্যে প্রায় 95টি বিদ্যালয় থেকে আসা শিক্ষক শিক্ষিকাদের নিয়ে সম্পন্ন হয় এই দিনের এই শিক্ষক সম্মেলন। এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে সামিল হয়েছিলেন WBJE বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মলয়েন্দু সাহা, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গাঙ্গুলি, মানসিক দৃঢ়তা প্রশিক্ষক মৃণাল চক্রবর্তী, বেলুর মঠ রামকৃষ্ণ মিশনের শিল্প মন্দিরের বিশিষ্ট প্রতিনিধি স্বামী বেদাতিদানন্দ, জিআইএস গ্রুপের ডিরেক্টর সর্দার সিম্পারপ্রীত সিং, এছাড়াও উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা। এই দিনের এই সম্মেলনে স্কুল শিক্ষায় ঘটে যাওয়া প্যারাডাইম পরিবর্তন নিয়েও আলোচনা করা হয়। এছাড়াও পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা বোর্ডের সভাপতি অধ্যাপক রামানুজ গাঙ্গুলি স্কুল শিক্ষায় জাতীয় শিক্ষানীতির প্রভাব সম্পর্কে বিশেষ আলোচনা করেন। এই ধরনের সম্মেলন আয়োজনের মাধ্যমে আগামীতে শিক্ষক ছাত্রের সম্পর্ক নিবিড় হতে হবে, পড়ুয়াদের বিকাশের পথে অন্যতম ভূমিকা পালন করবে, এমনটাই আশাবাদী বলে জানান উপস্থিত অতিথিরা। প্রোগ্রামটা নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি কন্ডাক্ট করেছে। এই প্রোগ্রামটা বেসিক্যালি কন্ডাক্ট করা হয়েছে আমাদের সমস্ত স্কুলের যারা টিচার আছেন তাদেরকে ফেলিসিটেট করার জন্য। এখানে প্রায় 40-এর উপর স্কুল এখানে অলরেডি প্রেজেন্ট আছেন। আমাদের প্রিন্সিপাল আছেন, হেডমাস্টার্স আছেন এবং বিভিন্ন স্কুলের টিচার আছেন। তাদের হ্যাঁ, সবাই সরকারি বিষয়কে দুটোই আছেন এখানে। এবং এখানে আমরা যে ন্যাশনাল এডুকেশন পলিসি হয়েছে, যে পলিসিটা আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বিভিন্ন স্কুলে এবং কলেজে এবং ইউনিভার্সিটি ইমপ্লিমেন্ট করছে, তার উপর আমরা একটা প্যানেল ডিসকাশন দেখেছি যে সেই পলিসিটা যদি আমাদের স্কুলে ইমপ্লিমেন্ট হয় তাহলে তার কোনো চ্যালেঞ্জ থাকে কিনা বা অবস্টাকল থাকে কিনা, বা আমাদের যারা এডুকেটার্স আছেন যেটা পড়াচ্ছেন তারা এই বিষয়ে কি বলছেন, এটার উপর প্যানেল ডিসকাশন আছেন। এবং আজকে আমাদের প্রোগ্রামে আমরা অ্যাজ আ চিফ গেস্ট আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ জয়েন্ট এক্সামিনেশনের যিনি চেয়ারম্যান প্রফেসর ডক্টর মলয়েন্দু সাহা, ওনাকে নিয়ে এসেছি। দেখুন, আমি আদতে একজন মাস্টারমশাই। আমি গত 1.5 বছরের বেশি সময় অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর কাজ করছি, অ্যাজ প্রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। তো এখানে কাজ করতে গিয়ে যে জায়গাটা আমার বারবার মনে হয়েছে যে আমরা মনে করি যে এডুকেশন সিস্টেমকে ইমপ্রুভ করার জন্যে এক্সটার্নালি আমরা ইন্টারভেনশন না করলে হবে না। কিন্তু আমি যেটা বললাম যে দেখুন, আমাদের প্রতিটি স্কুলের টিচাররা এবং হেড অফ দ্য ইনস্টিটিউশনরা এরা কিন্তু টিম লিডার্স, দে আর দ্য ক্যাপ্টেন্স অফ দ্য টিম। বাচ্চাদের যে টিম, সেই টিমের ক্যাপ্টেন হচ্ছে টিচাররা এবং ক্যাপ্টেনদের ক্যাপ্টেন হচ্ছে হেড অফ দ্য ইনস্টিটিউশন। তো আমাদেরকে এই জায়গাটা মাথায় রেখে যদি আমরা এগোই তাহলে আমরা এরকম দৃষ্টান্তের জায়গায় পৌঁছতে পারবো। আমাদের নিজেদের প্রিপারেশন এই জায়গায় আমরা নিয়ে যেতে পারবো যেখানে প্রতিটা ক্লাস খুব উজ্জীবক হবে, প্রতিটা ক্লাসের মধ্যে যে ধরনের পঠন পাঠন নিয়ে আলোচনা হয় সেই গতানুগতিক পঠন পাঠনের বাইরে গিয়েও আমরা যাতে কাজ করতে পারি এবং ছাত্রছাত্রীদের প্রস্তুত করতে পারি এমন একটা ভবিষ্যতের দিকে যেখানে সে তার স্কুলের যে ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশনের ভিত্তিতে অনেক দূর অব্দি পৌঁছতে পারে। অনেক টিচার আছে শুনলেন,
এবং ওই কাগজ ছেঁড়ার মতন তিনি তানার মতন করে ব্যাপারটাকে বুঝে তিনি তানার মতন করে ডেলিভারি করবেন। বাট এটা যদি একটা ডেমো দেওয়া যেত যে মিস্টার চক্রবর্তী আপনি একদিন ক্লাসরুমে আসুন, আপনি একটা জেনারেল ক্লাস করান, কোনো সাবজেক্ট নিয়ে না, আপনি 45 মিনিটসে কিছু করুন যেটাতে এই বাচ্চাগুলো কি আপনার হাতের মুঠো এনে দেখান তো সেটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন যেটা আমি রোজ করি, সেটা যদি আমি দেখানোর স্কোপ পাই, আমার মনে হয় তাতে টিচারদের লার্নিংটা অনেক বেটার হবে। বিকজ প্র্যাকটিক্যাল লার্নিং এর ভ্যালু অনেক বেশি। যেরকম আমরা ভার্চুয়াল ক্লাস যতই করি না কেন, প্র্যাকটিক্যাল সামনাসামনি ক্লাসের ভ্যালু অনেক বেশি। আমাকে যখন কেউ বলে আমি ভার্চুয়ালি মানে অনলাইনে সেশন নেবো, আমি না বলে দিই। তার মেইন কারণ অনলাইন সেশনে আমি না ফিল করতে পারি, সে ফিল করতে পারে, বাট আমি তাকে বাধ্য করি অফলাইনে আসতে। সেই জন্য অনেক সময় 500 কিলোমিটার দূর থেকেও আমার কাছে ক্লায়েন্টরা আসে। আগরপাড়া থেকে শ্রীঞ্চিনী প্রধানের রিপোর্ট, সঠিক বার্তা।